আজকে আমরা কথা বলবো এসবি পুলিশ ক্লিয়ারেন্স কি এবং দেখাবো কিভাবে 1 থেকে 2 দিনের ভিতরে পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন করতে হয়। আসসালামু আলাইকুম, আমি বাহারউদ্দিন। আপনারা দেখতেছেন প্রযুক্তির জোন। আমরা যখন নতুন পাসপোর্টের জন্য আবেদন করি, এরপর আমরা ছবি এমনকি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসি। এরপর যখন আমরা পাসপোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখি যে আমাদের পাসপোর্টটি কি অবস্থায় আছে, অর্থাৎ আমাদের পাসপোর্টের স্ট্যাটাসটা কি, তখন আমরা স্ট্যাটাসে দেখতে পাই পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স। এখন প্রথমে আমাদেরকে জানতে হবে পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স এটার মানে কি, বিষয়টা একটু ব্যাখ্যা করবে। ওকে, পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স এর মানে হচ্ছে আপনার পাসপোর্টটি বর্তমানে পুলিশ ভেরিফিকেশনের অপেক্ষায় আছে। সাধারণত পাসপোর্টের স্ট্যাটাসে পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স এই লেখাটা আসার 3 থেকে 7 দিনের ভিতরে পুলিশ আমাদেরকে কল দিয়ে থাকে আমাদের পাসপোর্টটি ভেরিফিকেশন করার জন্য বা পুলিশ ভেরিফিকেশন করার জন্য। কিন্তু অনেক সময় বিভিন্ন কারণে 7 দিন, 10 দিন, 15 দিন হয়ে গেল পুলিশ আমাদেরকে কল করে না আমাদের পাসপোর্টটি পুলিশ ভেরিফিকেশন করার জন্য। এমতো অবস্থায় আমাদের পাসপোর্টটি যদি ইমার্জেন্সি প্রয়োজন হয়, তখন আমরা কিন্তু চাইলে খুব সহজে ছোট্ট একটা রিপোর্ট করে 1 থেকে 2 দিনের ভিতরে পুলিশ ভেরিফিকেশন করতে পারবো পাসপোর্টের জন্য। এইটাও সম্ভব? জি ভাই, এটাও সম্ভব। কিভাবে জানতে চান? তাহলে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। এখন আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ বক্সে লিখবো হ্যালো এসবি, তারপর আপনারা এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। এরপর আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। বলে রাখা ভালো, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা যখন কোনো রিপোর্ট করবেন, অবশ্যই সতর্কতার সাথে কিন্তু আপনারা রিপোর্টগুলো করবেন। আজে বাজে কোনো রিপোর্ট করা যাবে না। এখন যেহেতু আমরা পাসপোর্টের জন্য রিপোর্ট করব, এর জন্য আমরা চলে আসবো পাসপোর্ট ভেরিফিকেশন লেখা আছে, এই পাসপোর্ট ভেরিফিকেশন এখানে ক্লিক করব। তারপর সর্বপ্রথম আমরা দেখতে পারবো যে এন্টার অ্যাপ্লিকেশন অর রেফারেন্স নাম্বার। আমরা যখন ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি দিয়ে আসছি, তখন আমাদেরকে কিন্তু একটা স্লিপ নাম্বার দিয়েছে পাসপোর্ট থেকে। আপনারা ওই স্লিপ নাম্বারের উপরে দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশন নাম্বার লেখা আছে। আপনারা এই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে দিবেন। তারপর দেখতে পারবেন যে পাসপোর্ট অফিস সিলেকশন। এখন আপনাদের জেলা অথবা থানা আপনারা কোন আন্ডারে পড়েন আপনারা এটা সিলেক্ট করবেন। যেমন এখান থেকে আমরা আমাদেরটা সিলেক্ট করতেছি ফেনী ডিএসবি। আপনারা আপনাদের জেলা অথবা আপনাদের থানা যেটা থাকে আপনারা ওইটা সিলেক্ট করবেন। তারপর দেখতে পারবেন যে টাইপ অফ সাবজেক্ট, একটা যেভাবে আছে সেভাবে থাকবে, যেহেতু এখন বর্তমানে সবগুলো ই পাসপোর্ট, কোনো সমস্যা নাই। তারপর এখান থেকে দেখতে পারবেন যে টাইপ অফ ইস্যু, আপনারা এখানে ক্লিক করে ডিলে সিলেক্ট করবেন, তারপর ডানে ক্লিক করবেন। এখন এখান থেকে দেখতে পারবেন যে ডিসক্রিপশন, ডিটেলস অফ ইস্যু, এখানে কি লিখতে হবে, এখানে কি কি লিখতে হবে তা আমি ভিডিও যে কোনো এক পর্যায়ে আপনাদেরকে স্ক্রিনশট সহকারে ভিডিওতে দেখিয়ে দিব। আপনারা অবশ্যই আমি যেভাবে লিখছি আপনারা চাইলে ওইভাবে লিখতে পারেন, বা আপনারা নিজের মতো করে একটু কাস্টমাইজ করে কিন্তু লিখতে পারেন। তারপর দেখতে পারবেন যে এখানে ইউজার অ্যাপ্লিকেশন ডিটেলস, এখানে আপনার নাম, আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপর হচ্ছে যে এখান থেকে আপনারা চাইলে এগুলো সবগুলো দিতে পারেন, তবে এগুলো অপশনাল, না দিলেও কোনো সমস্যা নাই। তবে আপনারা অবশ্যই মনে রাখবেন এখানে আপনারা কিন্তু মোবাইল নাম্বারগুলো দিবেন। তারপর হচ্ছে যে এখানে একদম নিচে দেখতে পারবেন যে এখানে লেখা আছে ডকুমেন্ট সাবমিট করার জন্য। আপনাদেরকে পাসপোর্ট থেকে যে স্লিপটা দেওয়া হয়েছে ওই স্লিপটা আপনারা সুন্দরভাবে একটা ছবি তুলবেন। ছবি তুলে আপনারা এখান থেকে ইমেজ থেকে এই ছবিটা এখানে ডকুমেন্ট করে কিন্তু দিয়ে দিবেন। ইমেজটা যখন আপনারা আপলোড করবেন, আপনাদের ইমেজটার নামটা কিন্তু এখানে দেখাবে। তারপর এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, আপনারা যে ইমেজটা আপলোড করবেন এটা আপনারা একটা গুগল ড্রাইভে আপলোড করবেন। গুগল ড্রাইভে আপলোড করার পর আপনারা ওই লিঙ্কটাকে পাবলিক করে দিবেন, যাতে করে আপনি যখন লিঙ্কটা কাউকে শেয়ার করবেন সেও এই লিঙ্কটা দেখতে পারে, অর্থাৎ এই ফাইলটা দেখতে পারে। তারপর আপনারা এই লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশনে অবশ্যই দিয়ে দিবেন। যদি এই বিষয়টা না বুঝেন আপনারা আমাদেরকে কমেন্ট করবেন, আপনাদের জন্য আমি আরেকটা ভিডিও তৈরি করে দিব। সকল তথ্য সঠিকভাবে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে সাবমিট ইউর ইস্যু, আপনারা এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন যে আপনার ইস্যুটা কিন্তু তাদের কাছে চলে যাবে। এখন এটা আপনারা কিভাবে চেক করবেন আমি তা দেখাচ্ছি। এর জন্য আপনারা এখান থেকে দেখতে পারবেন যে উপরে 3 ডট লাইন দেওয়া আছে, আপনারা এই 3 ডটটা এখানে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন যে মাই ইস্যুতে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে পাসপোর্ট ভেরিফিকেশন, এবং কি আমি যে ডিসক্রিপশনটা লিখছি আপনাদেরকে আমি বলছিলাম যে কোনো ভিডিওর পর্যায়ে দিয়ে দিব, এটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। আমি যেভাবে লিখছি আপনারা কিন্তু ঠিক এভাবে দিবেন। তো এখানে আমাদেরকে পুলিশ রিপ্লাই করছে, তো আপনাদের এখানে যখন সাবমিটটা করবেন তখন কিন্তু এখানে এই রিপ্লাইটা থাকবে না। 24 ঘন্টার ভিতরে আপনারা দেখতে পারবেন যে পুলিশ আপনাদেরকে রিপ্লাই করছে। রিপ্লাই করার কিছুক্ষণের মধ্যে কিন্তু পুলিশ আপনাদেরকে কল দিবে। এখন বলি ডিসক্রিপশনে কি কি লিখতে হবে। ডিসক্রিপশনে প্রথমে আপনারা লিখবেন যে হচ্ছে যে আপনারা কত তারিখে পাসপোর্টের জন্য ছবি তুলছেন এবং কি কতদিন হয়েছে এখনো পর্যন্ত পুলিশ আপনাদেরকে কল করে নাই, এই বিষয়টা তুলে ধরবেন। তারপর ডিসক্রিপশনের শেষে অথবা শুরুতে আপনারা অ্যাপ্লিকেশন নাম্বারটা আবারও দিবেন, এবং কি অ্যাপ্লিকেশন নাম্বারের নিচে আপনাদের ডেট অফ বার্থটা দিবেন, মানে পাসপোর্টের যে ডেট অফ বার্থটা আছে ওই ডেট অফ বার্থটা আপনারা এখানে দিবেন, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তারপর আপনার মোবাইল নাম্বারটা দিবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনাদেরকে পুলিশ যখন এখানে রিপ্লাই করবে, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ আমাদেরকে রিপ্লাই করছে আপনার পাসপোর্টটি তদন্ত করতেছে পুলিশে, এরকম একটা কিছু লেখা আছে এখানে আপনারা দেখেন।
তো সেম ভাবে আপনাদেরকেও কিন্তু যদি কোনো সমস্যা থাকে এখান থেকে তারা রিপ্লাই করে জানাবে। ডিটেলসে গুগল ড্রাইভের যে লিঙ্কটা আপলোড করবেন এই লিঙ্কটা কিন্তু আপনারা এখান থেকে দিয়ে দিবেন। এই লিঙ্কটা না দিলেও হয় যদি আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার এবং কি ডেট অফ বার্থটা যদি দিয়ে দেন। আশা করি ডিসক্রিপশনে কি কি লিখতে হয় এই সকল বিষয়বস্তু আপনারা বুঝতে পারছেন। এরপরেও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে প্রযুক্তির জন্য আপনাদের সাথেই আছে, অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আসসালামু আলাইকুম।